পড়াশোনা করছি না, অথচ পরীক্ষা পাস করে যাচ্ছি। পড়াশোনা না করে 5 থেকে 6-এ উঠলাম, 6 থেকে 7-এ উঠলাম, 7 থেকে 8 উঠলাম, 8 থেকে 9-এ উঠলাম, 9 থেকে 10-এ উঠলাম। এবছর আবার বোর্ড এক্সাম। এত বছর যখন না পড়ে ক্লাসে উঠে এলাম, তখন বোর্ড এক্সামেও না পড়ে পাস করে যাব। যাই, এই সময় মা রান্না করছে, মার মোবাইলটা নিয়ে পাবজি খেলি। মাধ্যমিক পরীক্ষার আর 2 মাস বাকি আছে, রিভাইজটা ভালো করে দিতে হবে। দোকান থেকে চাল ডাল কিনে নিয়ে এসে অঙ্কগুলো ভালো করে রিভাইজ দিয়ে দিতে হবে। কিরে পল্টু, কোথায় যাচ্ছিস? এই একটু মুদি দোকানে যাচ্ছি, বাড়িতে চাল ডাল শেষ, তাই মা বললো একটু চাল ডাল নিয়ে আসতে। পল্টু, বলছিলাম কি, তোর দেখে দেখে লিখে পরীক্ষা পাস করে আসছি। এবছর বোর্ড এক্সাম, পরীক্ষার সময় একটু সাহায্য করিস। ঠিক আছে, দেখা যাবে। যা, পল্টুর পাশে বসলে আমার আর চিন্তা নেই। পল্টুর দেখে লিখে বোর্ড এক্সাম পাস করে যাব। কিরে পল্টু, এই রুমে আয়, ওই রুমে যাচ্ছিস কেন? আমার রোল নাম্বার তো এই রুমে পড়েছে। তাহলে আমিও তোর রুমে যাচ্ছি। তোর রোল নাম্বার কত? আমার রোল নাম্বার 105। আরে বোর্ডে তো দেওয়াই আছে 1 থেকে 60 এই রুমে, আর 60 থেকে 120 ওই রুমে। তাহলে তো তোর ওই রুম হবে রে। দূর, চল না, তোর পাশে বসে পড়বো। কিন্তু স্যার এসে তোকে তুলে দেবে, সে দেখা যাবে, এখন চল এখন। আচ্ছা শোনো, 60 থেকে 120-র মধ্যে যাদের রোল নাম্বার তারা এইদিকে রুমে চলে আসো, এই রুমে চলে আসো। এখন কি হবে? পল্টুর পাশে যদি না বসতে পারি তাহলে লিখতে পারবো না, পাস করবো কি করে? কেলটু, তোমার রোল নাম্বার কত? স্যার 105। তাহলে তুমি এই রুমে বসেছো কেন? চলো ওইদিকে, চলো ওই রুমে চলো। এসো এইদিকে, এসো এই রুমে এসো। হ্যাঁ স্যার, যাচ্ছি। হ্যাঁ, এটা তোমার রুম, এই রুমে তুমি পরীক্ষা দেবে। কিন্তু স্যার ওই রুমটা হলে খুব ভালো হতো। না না, বোর্ড পরীক্ষায় রুমে ইচ্ছা মতো বসা যায় না, রোল নাম্বার অনুযায়ী বসতে হয়। ঠিক আছে স্যার। কেলটু, আমি মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট ডিভিশন পেয়েছি এবং সবকটা বিশেষ লেটার পেয়েছি। তোর খবর কি? আমি তো ফেল করেছি, আমি পাস করতে পারিনি রে পল্টু। আমি অনেক ভুল করেছি, কোনো বছর পড়াশোনা ভালো করে করিনি, তোর দেখে দেখে লিখে পাস করে এসেছি। আমি ভেবেছিলাম বোর্ড এক্সামও তোর দেখে লিখে পাস করে যাব, কিন্তু তুই অন্য ঘরে বসাতে তোর দেখে লিখতে না পারাতে আমি পরীক্ষা ফেল করলাম। আমি যদি একটু পড়াশোনা করতাম তাহলে হয়তো ভালোভাবে লিখতে পারতাম। সারা বছর না পড়ার হাল এটাই হলো। আজকে যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে ভালোভাবে পরীক্ষা দিতাম এবং ভালোভাবে পাস করতাম। কিন্তু তুই বোর্ড এক্সাম পাস করে গেলি আর আমি পাস করতে পারলাম না। আমি ওই ক্লাস 10-এই পড়ে রইলাম। দেখ কেলটু, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু করতে হয়। পড়াশোনার সময় যদি তুই পড়াশোনা করতিস তাহলে তুইও পরীক্ষা পাস করে যেতিস, আর আজকে পড়াশোনা করিসনি বলে আফসোস খাচ্ছিস। কি আর হবে, সামনে বছর ফের পরীক্ষা দিবি, তার জন্য ভালো করে পড়াশোনা শুরু কর। সাবাস পল্টু, তুমি আমাদের স্কুলের গর্ব। তুমি ভালো রেজাল্ট করে আমাদের স্কুলের সুনাম করিয়েছো। কিন্তু এই হতচ্ছাড়া গর্দভ কেলটুর জন্য আজকের আমাদের স্কুলের নাম বদনাম হচ্ছে। স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, একমাত্র কেলটু ছাড়া। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি সামনে বছর আমি ভালো করে পাস করে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি সামনে বছর ভালো করে বোর্ড এক্সামে পাস করে দেখাবো।